যদি আজকের এই আলোচনার মধ্যে আমরা মনোযোগ দিতে পারি এবং আমলের নিয়াতে কথাগুলো শুনতে পারি, আশা করতে পারি যে পবিত্র মাহে রমাদানের যে গুরুত্ব ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে ইমানদারের জন্য সুযোগ সুবিধা বিশাল এক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে আমরা আল্লাহর কাছে ইমানদার বান্দা হিসাবে ভূষিত হতে পারবো। সুতরাং আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য আমরা সবাই মনোযোগ সহকারে আজকের জুমার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, রমজান মাসের গুরুত্ব সম্পর্কে শুরুতেই আবু হুরাইরা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রাওয়াহুল বুখারী। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করে, ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের জীবনে যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দুইটা। কয়টা শর্ত? দুইটা। একটা হচ্ছে ঈমানের সহিত রোজা রাখা লাগবে, 2 নাম্বার সওয়াবের আশায় রোজা পালন করা লাগবে। যদি ঈমান হারা হয়ে থাকে কেউ এবং সওয়াববিহীন লৌকিকতা, লোক দেখানো বা রোজা না রাখলে সমাজের মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এরকম চিন্তা করে যদি কোনো মানুষ রোজা পালন করে, তাহলে এই হাদিসের কথা অনুযায়ী বোঝা যায় তার রোজার সামান্য পরিমাণেও কোনো মূল্য নাই। এজন্য হাদিসের মূল বক্তব্য হলো ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশা নিয়ে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে রোজা পালন করবে, তার ক্ষেত্রেই কেবল গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। এরপরে এই রমজান মাস এমন একটি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তার বান্দাকে জান্নাতি করতে, আল্লাহ পাক চায় তার বান্দাকে জান্নাতে দিতে। এই কারণেই চায় যে ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, পৃথিবীর সকল লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহর কাছে বেশি ভালো লাগে না, আল্লাহর কাছে বেশি মজা লাগে না। আল্লাহ পাক চাইলেন আমি পৃথিবীতে এমন একটি জাতি তৈরি করব, যেই জাতি পাপ করবে, গুনাহ করবে, আবার তাৎক্ষণিকভাবেই বুঝবে যে আমি পাপ করেছি, গুনাহ করেছি, ভুল হয়ে গেছে, আমার কাছে এসে সাজদা অবনত হয়ে যে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে কাঁদবে, আবার কিছু সময় শয়তানের ধোঁকায় পড়ে আবার অপরাধ করবে, আবার আমার কাছে মাপ চাবে। আল্লাহ পাক বান্দার এই খেলাটা দেখবে আর আনন্দ অনুভব করবে। এই জন্যই মূলত আল্লাহ সকল মাখলুকাতের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে মানব জাতিকে পৃথিবীতে পাঠালেন। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। পাখি, পাখপাখালি, অন্যান্য সৃষ্টি জীব, ফেরেশতা, জিন যারা আছে, এই সমস্ত সৃষ্টিকুল, যেমন ফেরেশতা বা পশু পাখি, তাদের কোনো বিবেক বুদ্ধি নাই, তাদের কাজ আল্লাহর ইবাদত বন্দেগী করা। ওরা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। কিন্তু বান্দার আল্লাহ স্বতন্ত্র চিন্তা দিয়েছেন, বান্দা চাইলে গুনাহও করতে পারে, বান্দা চাইলে ভালো কাজও করতে পারে। এই যে স্বতন্ত্র চিন্তা আল্লাহ বান্দাকে দিয়েছে, এরপরে আল্লাহ দেখতে চায় তার বান্দা কেমন ভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য বান্দাকে যখন সৃষ্টি করার চিন্তা ফিকির আল্লাহ করলেন, ফেরেশতারা বলল, আল্লাহ এরা তো পৃথিবীতে যে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এদেরকে পৃথিবীতে সৃষ্টি করার প্রয়োজন আছে কি? আল্লাহ বললেন, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জবান ছেড়ে কয় আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দার চতুর্দিকে ধোঁকা থাকবে,
চতুর্দিকে আমার বান্দার বিপদ থাকবে। ইবলিস শয়তান চতুর্দিক থেকে আমার বান্দাকে ধোঁকা দেবে, পরাস্ত করার চেষ্টা করবে। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে ধোঁকা দেবে। এই ইবলিস শয়তানকে পরাজিত করে আমার বান্দা যখন আমার কাছে সিজদা অবনত হয়ে যাবে, তার পাপের জন্য, ভুলের জন্য যখন ক্ষমা চেয়ে সিজদা অবনত হয়ে যাবে, ও বান্দা, ফেরেশতারা, তুমি জানো না আমার ওই বান্দার প্রতি আমার ভয় কতটুকু তৈরি হবে, আমার ওই বান্দা আমার প্রতি কতটুকু ভালোবাসা নিয়ে সিজদা অবনত হয়ে যাবে, আমার প্রতি কতটুকু ভালোবাসা নিয়ে আমার বান্দা আমার কাছে কান্নাকাটি করবে, তার অন্তরে কত আমার প্রতি ভালোবাসার ঢেউ খেলা শুরু হয়ে যাবে। ও ফেরেশতারা, এই খবর তোমাদের জানা নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য এই যে রমজান মাস যখন আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তার বান্দাদেরকে মাফ করে দিতে, আল্লাহ পাক চায় তার বান্দাদেরকে জান্নাত দান করতে। এই জন্য হাদিসের বর্ণনা এসেছে, ইজা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাটা খুলে দেয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলবদ্ধ করে তাকে আটকায় ফেলা হয়। হাদিসটি আরেকবার আপনাদের সামনে তুলে ধরতেছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন তার রসুলের মাধ্যমে যে যখন রমজান মাস আগমন করে, আমি জান্নাতের দরজা খুলে দেই, জাহান্নামকে বন্ধ করে দেই, আর শয়তানকে বেঁধে ফেলি। তাহলে জাহান্নাম বন্ধ, যেহেতু জাহান্নাম বন্ধ, বান্দা তো জাহান্নামে যাওয়ার সুযোগ নাই। আবার বান্দাকে যেই ব্যক্তি ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইবলিস শয়তান, তাকেও শিকলবদ্ধ করা হলো। অর্থাৎ ইবলিসের কোনো ধোঁকাও নাই, ধোঁকা দিতেও পারতেছে না। তাহলে এখন খোলা আছে শুধুমাত্র জান্নাতের দরজা। বলেন তো, ওই যে আমরা একটা শব্দ ব্যবহার করি, ফাঁকা মাঠে গোল দিয়া, বিষয়টা কি এরকম কিনা? জাহান্নাম বন্ধ, শয়তানকে আল্লাহ বন্দী করে রেখে দিল, আর জান্নাতের দরজা খুলে দিল ইমানদার বান্দাদের জন্য, এবং জানিয়ে দিল, ও ইমানদার বান্দারা, এমন একটা সুযোগ আমি তোমাদের জন্য তৈরি করে দিলাম, শুধুমাত্র আমার কাছে একবার ফিরে আসো, আমার কাছে আনুগত্য স্বীকার করো। রমজানের রোজা তোমার জন্য এমনভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে দান করলাম। বান্দা, তোমার জন্য সামনে জান্নাতের দরজা উন্মুক্ত আছে, যাও, ফাঁকা মাঠে গোল দিয়ে তুমি জান্নাতে চলে যাও। ইবলিসের বাপেরও ক্ষমতা নাই তোমারে ধোঁকা দিয়ে আটকায়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি খুশি হতে পারেন নাই মনে হয়? হ্যাঁ, ইবলিস শয়তান বন্দী আছে, কিন্তু মানুষ শয়তান তার বন্দী নাই। সে কি বন্দী আছে? সে বন্দী নাই, বরং রোজার মাসে ওরা আরো ছাড়া পায় বেশি। এই জন্য যত সিন্ডিকেট তৈরি করা, খাদ্যপণ্যের উপরে ভেজাল মিশানো, সব চলে কোন মাসে? রমজান আসলে পরেই বেশি চলে। আমরা বাঙালি মানুষ, এটাই বুঝতে হবে। তো আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইমানদার বান্দাদের জন্য যেই অফুরন্ত একটি নিয়ামতের কথা বলতেছেন, যে ওই ইমানদার বান্দারা, তোমরা কি চাও জান্নাতে যেতে? তাহলে শুনে রাখো, আমি জান্নাতের দরজা খুলে দিয়েছি, যাও, তুমি দৌড়াও জান্নাতে যাওয়ার জন্য। একটু নেক আমল যদি তুমি করতে পারো, এই রমজান মাস এমন পদ্ধতিতে আমি আল্লাহ সেটাকে বর্ধিত করে দেই। আল্লাহ বলতেছেন তার রাসূলের মাধ্যমে, হাদিসের মধ্যে এসেছে, কুল্লু আমালিন ইবনু আদামা ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। রাসূলুল্লাহ বলতেছেন, বনি আদমের প্রত্যেকটা
প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন 10 গুণ থেকে আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, এবার আল্লাহ বললেন এই রমজান মাসে বান্দা যা ইবাদত বন্দেগী করবে এই প্রত্যেকটা ইবাদতকে আমি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেব। নামাজ পড়ুক, অন্যান্য ইবাদত বন্দেগী, দান সাদকা, পরোপকার, যত ভালো ভালো কর্ম পৃথিবীর জমিনে আছে এই ভালো কাজগুলো বান্দা যখন করবে আল্লাহ বলতেছে কুল্লু আমালিন ইবনু আদম, এই সব আমলগুলো বনি আদমের নিজের জন্য, সম্পূর্ণ সওয়াব তার নিজের জন্য। অর্থাৎ এইগুলা তার আমল নামাই মিজানের পাল্লায় ওজন দেয়া হবে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়েছে as-sawmu li wa ana ajzi bihi, কিন্তু রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহ বললেন না যে এটা আমার জন্য, দানের ক্ষেত্রে আল্লাহ বললেন না যে এইটা আমার জন্য, পরোপকার, সমাজ সেবা, যত ভালো ভালো কর্ম এই সমাজের মধ্যে আছে, এই দেশে আছে, কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বললেন না যে এটা আমার জন্য, বরং আল্লাহ বলেছে এগুলো সব আমার বান্দার জন্য। এরপরে শুধুমাত্র একটা ইবাদতের কথা আল্লাহ বলতেছেন as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, এর প্রতিদানটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দান করব। তার মানে রোজা হইল ওভারটাইম। একটা শ্রমিক যখন কাজ করে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এটা তার পরিশ্রম করার নির্দিষ্ট টাইম, কাজের নির্দিষ্ট টাইম, এজন্য একটা বেতন আছে না, বলেন আছে না? কিন্তু যদি ওই বিকেল 5টার থেকে আবার 8টা পর্যন্ত ডিউটি করে, এটাকে ওভারটাইম বলে না? ওভারটাইমই তো বলে। এখন শ্রমের যে টাইম 8টা থেকে 5টা পর্যন্ত, এই টাইমের যে বেতন ঘন্টা প্রতি, ওই ওভারটাইমের বেতন তার ডবল না? ওভারটাইমের বেতন নির্দিষ্ট টাইমের তুলনায় ঘন্টা প্রতি তার ডবল। তাহলে আল্লাহ বললেন নামাজ, দান সাদকা, হজ, যা কিছু ইবাদত আছে সব সওয়াব তার জন্য, অর্থাৎ এজন্য একটা সওয়াব তার আমল নামায় যুক্ত হবে। আর রোজা আমার জন্য, প্রতিদান আমি দিব, অর্থাৎ রোজা হলো ওভারটাইম। ওভারটাইম মানে কি? ডবল। মানে কি? ডবল। এইবার খেয়াল করেন, আল্লাহ বলতেছে রোজা আমার, এর পুরস্কার আমি আল্লাহ দিব, কিন্তু কি পুরস্কার দিব এই কথা কিন্তু হাদিসের মধ্যে এই জায়গায় উল্লেখ করা হয় নাই। কি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে এ কথা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ করা হয় নাই। এতটুকু শুধু বিবেক দিয়ে চিন্তা করেন, আল্লাহ পাক যদি তার বান্দাকে কোনো পুরস্কার দেয়, সেই পুরস্কার কি পৃথিবীর কোন মানুষের পুরস্কারের সঙ্গে তুলনা করা যায় নাকি? আরো জোরে বলেন। এই পৃথিবীর ইতিহাসটা এমন, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসার কারণে তার জীবনটাও দিয়ে দেয়। এরকম অনেক ইতিহাস দেখা যায়, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা উপার্জন করেছে ভালোবাসার কারণে সব কিছু তার জন্য উৎসর্গ করে দেয়। এরকম ভালোবাসার ইতিহাস পৃথিবীতে আছে না নাই? তাহলে মানুষের ভালোবাসা যদি এমন হতে পারে, ও বন্ধু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আরো জোরে বলেন। যেহেতু আল্লাহর ভালোবাসা বেশি, আল্লাহর 100 ভাগ ভালোবাসা থেকে 1 ভাগ ভালোবাসা, সেই ভালোবাসা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে। আর সেই ভালোবাসার কারণে মানুষ এত আকৃষ্ট একজন আরেকজনের প্রতি। তাহলে আল্লাহ পাক রেখে দিয়েছে 99 ভাগ ভালোবাসা তার নিজের ভিতরে। এবারে চিন্তা করেন, তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত বেশি ভালোবাসে। আর এই আল্লাহ পাক যখন বলতেছে রোজা আমার জন্য, এর প্রতিদানটাও আমি আমার বান্দাদেরকে দেব, তাহলে বলেন তো দেখি এইবার আল্লাহর পুরস্কার কেমন হতে পারে? এটা কোনো মানুষ কি কল্পনা করেও চিন্তা করতে পারে নাকি? এই জন্য হাদিসের মধ্যে এসেছে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর যে পুরস্কার থাকবে, প্রতিদান থাকবে, জান্নাতের যে নাজ নিয়ামত থাকবে, এটা কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কোনো মানুষ কোনোদিন কানে শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তার মানে আল্লাহর পুরস্কারের প্রতিদান আমাদের কল্পনার থেকেও অনেক বাইরে। সুবহানাল্লাহ বলেন। যে কথা আমরা চিন্তা করতে পারি না, কল্পনা করতে পারি না যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম কল্পনাও অন্তরে আসতে পারে না, আল্লাহর পুরস্কারের মাত্রা এর থেকেও বেশি, এর থেকেও পাওয়ারফুল, এর থেকেও উত্তম। আর একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এরপরে হাদিসের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন আল্লাহর পুরস্কারের ধরনটা কেমন হতে পারে একটু ধারণা নেন হালকা। হাদিসের পরের অংশে বলা হচ্ছে as-সাওমুল জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। ঢাল দিয়ে কি করে বলেন তো? হ্যাঁ, যখন, হ্যাঁ ভাই বলেছেন, রক্ষা করে। যখন দুই পক্ষ মারামারি হয়, গ্যাঞ্জাম তৈরি হয়, এই মারামারির সময় প্রতিপক্ষ যখন আক্রমণ করে, ঢাল দিয়ে কি করে? নিজেকে রক্ষা করে, অর্থাৎ আক্রমণ ঠেকায় দেয়। তাহলে রোজা যদি ঢাল স্বরূপ হয়, তাহলে বোঝা যায় রোজা কিছু একটা আমাদের থেকে ঠেকায় দেবে, তাই না? যেহেতু বলা হচ্ছে as-সাওমুল জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ, তাহলে ঢাল দিয়ে আমরা কি করব? অবশ্যই প্রয়োজন আছে বলেই আল্লাহ পাক বলেছেন এটা হলো ঢাল স্বরূপ। এবার ঢালটা কেমন হবে? কিয়ামতের মাঠে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, কঠিন বিচারের মুখোমুখি যেই সময় বান্দা উপস্থিত হবে, মাথার উপরে সূর্যটা নেমে আসবে আর জমিনটা পুরে তামা হয়ে যাবে। পুরা হাসরের মাঠ পানি পানি বলে চিৎকার শুরু হয়ে যাবে। মাথার এই ঘেলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক বেয়ে কান দিয়ে বের হতে থাকবে, চিৎকার শুরু হয়ে যাবে। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্যক্রম শুরু করতে যাবে, এই সময় এই রোজা ঢাল হয়ে ইমানদার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে ইমানদার বান্দাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দেবে। ওই সূর্যের আলো যেন ইমানদার বান্দার কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য এই রমজানের রোজা আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দেবে। তাহলে এবার বলেন তো রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে। ওই শুরুর একদিন আর শেষের একদিন রেখে এগো রোজাকে রাখো নাকি? কই রাখি, মানে আগাগোড়া রাখি। এখন ওই আগাগোড়া রোজা রাখলে কি চলবে? হ্যাঁ, এরকম আগাগোড়া রোজা রাখালো অনেকে আছে যে একেবারেই না রাখলে পরে লোকে আর কি বলবে, মুসলমানের নামের থেকে নাম কাটা পড়ে যাবে। এজন্য প্রথমে 2-3টা রাখে আর ওই শেষের দিক 2-3টা রেখে আগাগোড়া রোজা রাখে। তো এই কায়দা রোজা যারা রাখে তারা নিছক মানুষকে প্রতারিত করতে চায়, আল্লাহর সঙ্গে প্রতারণা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটি রোজার মূল্য কত, একটি রোজার মূল্য কত, এটা আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এজন্য হাদিসের পরের অংশে বলা হচ্ছে আসিয়ামু ওয়াল কুরআনু ইশফাআনি লিল আবদি। ভালো করে শোনেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইশফাআনি লিল আবদি। রোজা এবং কুরআন ইশফাআনি লিল আবদি, বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ-শাওয়াত বিন-নাহারি ফাশফি'নি ফিহি। রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন আমি আপনার বান্দাকে দিনের বেলা সারাদিন খানাপিনা থেকে, তার জৈবিক চাহিদা থেকে ফিরাই রেখেছিলাম,
ফাশাফিনি ফিহি, সুতরাং তার জন্য আপনি আমার সুপারিশ কবুল করুন। এরপর কোরআন বলবে ওয়াকুলুল কোরআন মানাতুহুন নাউম বিল্লাইলি ফাশাফিনি ফিহি, রব্বুল আলামিন আপনার বান্দাকে আমি রাত জাগতে সাহায্য করেছিলাম, আমি তাকে রাত জেগে জেগে কোরআন করতে উদ্বুদ্ধ করেছিলাম, সুতরাং ফাশাফিই ফিহি, তার জন্য আপনি আমার সুপারিশ কবুল করুন। অতঃপর হাদিসের বর্ণনা এসেছে হাইউ শাফাআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়ের সুপারিশ কবুল করে নেবে। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় রোজা কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করে, আল্লাহ পাক তার সুপারিশ কবুল করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয় আছে যে এই যে রোজা সুপারিশ করবে, কোন পদ্ধতিতে আপনি রোজা রাখলে, কিভাবে রোজা রাখলে এই রোজা কবুল হবে, সেটা শোনা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? আপনি রোজা রাখলেন, সকালবেলা খেয়েছেন, আর ওই সন্ধ্যার সময় খাইলেন, এতটুকুই মনে করলেন রোজা মনে হয় কবুল হয়ে গেছে। না, শুধু না খেয়ে থাকলে রোজা কবুল হয় না। একটু ভালো করে খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু হাদুন আও কাতালাহু ফালয়াকুল ইন্নী সাঈমুন। যে ব্যক্তি রোজা পালন করবে তার জন্য অবশ্যই করণীয় হলো সেজন্য রোজা রাখা অবস্থায় কাউকে গালিগালাজ না করে, ঝগড়া বিবাদ না করে, মারামারি কাটাকাটি এগুলা না করে। আর আমরা মনে হয় এগুলা খুব ভালোভাবে পালন করি, তাই না? রোজায় রেখেছি ঠিক, কিন্তু মসজিদ থেকে বের হলে কে কার পিছনে কাটি মারবে জায়গা খুঁজে পায় না। যদি বলেন সুবহানাল্লাহ, আবার বলে সুবহানাল্লাহ, কি কায়দার পাবলিক। একটু ভালো করে খেয়াল করেন হাদিসের দিকে, রাসূলুল্লাহ বলতেছেন ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যদি রোজা পালন করে রাখে, ফালা ইয়ারফুস, সেজন্য ঝগড়া বিবাদ পাপাচার না করে, ওয়ালা ইয়াসখাব, এবং অন্যের সঙ্গে শোরগোল ঝগড়াঝাটি এইগুলা না করে। ফাইন সাব্বাহু হাদুন, যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে আসে, গ্যাঞ্জাম করতে আসে, আও কাতালাহু, অথবা মারামারি রক্তারক্তি এইগুলা করতে আসে, ফাল ইয়াকুল, সে যেন বলে ইন্নী সাঈমুন, নিশ্চয় আমি রোজাদার। অর্থাৎ রোজাদার বলবে ভাই আমি রোজা আছি, তোমার সাথে গ্যাঞ্জাম করা ঝগড়া বিবাদ করার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নাই। আপনি তো করবেনই না, কেউ যদি করতে আসে আপনার সঙ্গে ঝগড়া বিবাদ, কি বলবেন? ইন্নী সাঈমুন, নিশ্চয় আমি রোজাদার। যদি কোনো ব্যক্তি এমনটা বলে নিশ্চয় আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, আল্লাহর পক্ষ থেকে তার উপরে খাস রহমত নাজিল হবে, তাকে সাকিনা নাজিল করবে, তাকে ধৈর্য নাজিল করবে। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো মানুষ এমনটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তুআমুহু ওয়া শারাবা, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে, ওয়ালা আমালা বিহি, এবং খারাপ অশ্লীল পাপাচার কাজগুলো করে বেড়ায়, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তুআমুহু ওয়া শারাবা, ওই ব্যক্তির ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার মধ্যে কোনো ফায়দা নাই। তাহলে এখান থেকে বোঝা যায় সেহরি খেলাম আর ইফতার খেলাম এইটার নাম রোজা না। আপনি সারাদিন না খেয়ে আছেন, উপোস আছেন, এইটার নাম রোজা না। রোজার প্রকৃত অর্থ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। রোজার প্রকৃত অর্থ হলো বান্দাকে মুত্তাকি তৈরি করা, ঈমানদার তৈরি করা, তাকওয়াবান অর্জিত হওয়া। সুতরাং যদি রোজাদার আমি দাবি করি, ঈমানদার যদি আমি দাবি করি, তাকওয়াবান ব্যক্তি যদি আমি দাবি করি, এই হাদিসের মধ্যে যেই কথা বলা হচ্ছে, মিথ্যা বলা যাবে না, কাউকে ক্ষতি করা যাবে না,
চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা ফিকির মাথার মধ্যে আনা যাবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, খাবার সিন্ডিকেট তৈরি করে খাবার আটকে দিয়ে খাবারের দাম বৃদ্ধি করে দেওয়া যাবে না, খাবারের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এটা বাংলাদেশ, এই দেশের মানুষ আমরা যারা আছি, আমরা যারা ব্যবসায়ী আছি, রোজার মাসে খাদ্যের দাম বেশি করে নেওয়ার জন্য খাদ্য সিন্ডিকেট তৈরি করে আটকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে রোজা রেখে মাথায় একটা টুপি দিয়ে ও আগে আগে যা দোকান খোলে, যে আগে আগে দোকান খুলতে পারলে একটু বেশি বিক্রি করা যাবে, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে খাবারের ভিতরে ভেজাল মিশিয়ে, ভেজাল মিশ্রিত খাবার বলে 1 নাম্বার কোনো ভেজাল নাই বলে সেই খাবার বিক্রি করে দেয়। এরকম ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই? যদি কেউ থাকে, এখানে যদি কেউ থাকে, আমরা আশা করছি এখানে কেউ নাই, যদি কেউ থেকে থাকেন, আপনার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আপনার সেহরি খাওয়া, ইফতার খাওয়া, সারাদিন না খেয়ে থাকার কোনোই প্রয়োজন নাই, কোনোই ফায়দা নাই। আপনার এই রোজা আপনার আসমান পর্যন্ত দূরের কথা, আপনার ঘরের ছাদের উপরে উঠবে না। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? যদি বুঝে থাকেন তাহলে এ পর্যন্তই শেষ। স্পষ্ট বক্তব্য, আল্লাহ আল্লাহ রসুলের স্পষ্ট বার্তা। যদি কোনো ব্যক্তি রোজা রেখে এরকম কাজ করে, মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, মানুষকে হয়রানি করে, ওর রোজার কোনো মূল্য নাই, কোনো ফায়দা নাই। সুতরাং আমরা আমাদের রোজাগুলো যদি চাই আল্লাহর দরবারে কবুল করাতে, আল্লাহর কাছে সম্মানিত বান্দা যদি আমরা হতে চাই, যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই রমজানের মাধ্যমে, তাহলে এই অপরাধগুলো থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। যদি ফিরে থাকতে পারি তাহলে পারে, আল্লাহ রসুল বলতেছে রোজাদারের জন্য বিশেষ 2টা সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো হাসরের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবে সেই সময়। ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই 2টা সময় হলো বিশেষ সময়। এই সময়টা এমন একটা সময় যে লিসাইমি ইনদা ফিতরি দাওয়াতুল্লাহ তুরাদ্দু, জবান ছেড়ে পান আল্লাহু আকবার। রোজাদার বান্দা ইফতার সামনে নিয়ে বসে যা দোয়া করবে আল্লাহর দরবারে একটা মিস হবে না, বন্দুকের গুলি মিস হতে পারে, কোন রোজাদার বান্দা আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া মিস হবে না। আল্লাহ পাক তা কবুল করবেন এবং কবুল করে বান্দার উপরে আকাশ থেকে বারাকা নাজিল করতে থাকবেন। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। যতটুকু আমরা শুনলাম বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।